عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم هجبت النار بالشهوات هجبت الجنة بالمكارم رواه البخاري مسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, সে আল্লাহ তাআলার প্রতি অসংখ্য প্রশংসা আমরা জ্ঞাপন করব। আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই এক বাক্যে উচ্চস্বরে উচ্চ আওয়াজে আল্লাহর সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, যে নবীর আগমনের কারণে মানুষ হক বাতিল বুঝতে পেরেছে, সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সন্তানের শিক্ষার জন্য প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি। যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি আজকে, তা হচ্ছে সন্তান সন্ততির জন্য প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি শিক্ষা করার জন্য, সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আসলে আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আজকে আমাদের সন্তান সন্ততি নিয়ে। এই জন্য আমরা কোনো দিক দিয়ে অগ্রসর হতে পারছি না, কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা ঘরে। ঘরে যদি অশান্তি হয়, ঘরে যদি শান্তি না থাকে, তাহলে শান্তি কোথাও পাওয়া যায় না। এই জন্য আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য করা দরকার, সেটা হচ্ছে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে কোন শিক্ষায় শিক্ষা দেব, কোন শিক্ষা দিয়ে তাদেরকে আল্লাহর দিকে ফিরে নিয়ে আসব, আর তাদের জন্য সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান কোনটি, কোন জায়গায় তারা শিক্ষা গ্রহণ করবে, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনাটা আসলে আমরা মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ মনে করে শোনার চেষ্টা করব। আসলে আমরা কি করছি। গত জমে যে আলোচনা নিয়ে এসেছিলাম জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, জানি না কে কতটুকু বুঝেছেন, এর দ্বারা কে কতটুকু পরিবর্তন হয়েছেন, আল্লাহ ভালো জানেন। আসলে গত জমে যে আলোচনা করেছিলাম, এই আলোচনা বুঝতে হলে জ্ঞান লাগবে, জ্ঞান এলেমের পরিপূর্ণ। যে কথাগুলি বলেছিলাম প্রত্যেকটি কথা জ্ঞান ছাড়া আপনি বুঝতে পারবেন না, এলেম ছাড়া বুঝতে পারবেন না। আমি মনে করি তো এক সপ্তাহ পরে আসি, 7 দিন পরে জমে আসি, কেউ ঘুমাই, কেউ ঝিমাই, কেউ চুপচাপ বই থাকে, কি বলছে ওইদিকে কান দেওয়ার প্রয়োজন নেই, আসে এবং যায়। আসতে হবে কেন? লোকে কি বলবে তাই আসতে হবে। যাই, এক সপ্তাহ পরে একটু কিছু শুনে আছে কি বলে, ইমাম সাহেবের কাজ এটাই, সে তো চাকরি করে এই কারণে কিছু বলবে, আমি কিছু শুনবো, মানার তো আর লাগবে না, আর জানারও প্রয়োজন নেই, এটা মনে করেন। গত জমি কথা বলেছিলাম প্রত্যেকটি কথার কোটি টাকা মূল্য, কে কতটুকু ধারণ করেছেন, কে কতটুকু নিজের ভিতরে ধরে রাখতে পারেছেন, আল্লাহ ভালো জানে। প্রত্যেকটি মানুষের লক্ষ্য একটি উদ্দেশ্য আছে, কোন জায়গায় যে সে ঠেকবে, কোন জায়গায় তাই পৌঁছবে, তার গম্যস্থল কোথায়, তার পৌঁছার কোন জায়গায় সে যাবে। দিক নির্দেশন যদি কোনো মানুষের ঠিক না হয়, তাহলে সে পরকাল হারিয়ে ফেলবে। সে বিষয়ে আলোচনা ছিল। যাই হোক, আজকে যে বিষয়ে আলোচনা নিয়ে এসেছি সেটা হচ্ছে সন্তানের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি। আমি মনে করি যে মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার সন্তানকে ভর্তি করে দিচ্ছে, আমার সন্তান আলেম হয়ে যাবে। আপনার আমার ধারণা কিন্তু এটা।
এই দেশের জমিনে সবচেয়ে পাওয়ারফুল উন্নত মানের প্রতিষ্ঠান কিছু প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আপনি আমি যদি ভর্তি করে দেই আর যদি মনে করি যে আমার সন্তান আলেম হয়ে যাবে, ঠিক নয়, এই কথা মিথ্যা। আপনি যদি মনে করেন যে আমার সন্তান আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছি, আমার সন্তান বড় ধরনের একজন শিক্ষা অর্জন করবে, সুশিক্ষায় গড়ে উঠবে, মিথ্যা কথা। সবচেয়ে আপনার সন্তানের জন্য বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনি মা, আপনি পিতা। সেই শিক্ষা কি আপনি দিতে পেরেছেন? এজন্যই দেখেন আজ আমাদের সন্তান মসজিদের ভিতরে সালাত পড়তে এসে কত শয়তানি দুষ্টুমি করছে, কারণ পিতামাতার কাছে যে শিক্ষা সে শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষা আপনি পিতামাতা দিতে পারেন নাই। সে মদিনা বিশ্ববিদ্যালয়ে কেন, এর চাইতে উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি করে দেন তবুও মানুষ হতে পারবে না, অসম্ভব। তাহলে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় উন্নত মানের প্রতিষ্ঠান হচ্ছে পিতামাতা। এইটা কোন থেকে শুরু হবে, কোন জায়গায় থেকে শুরু হবে? এটা শুরু হবে বিবাহের শুরু থেকে। সন্তান যে আপনি নেবেন এটা শুরু হবে আপনি বিবাহ করার শুরু থেকে শুরু হবে। বিবাহ করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। সন্তান যদি নেককার পেতে চান তাহলে একজন সৎ চরিত্রের সৎ সতীত্রের নারীর প্রয়োজন, কথা ঠিক কিনা? সৎ মা আপনার সন্তানকে উপহার দিতে হবে, সৎ স্ত্রী আপনাকে উপহার দিতে হবে, তাহলে ওই স্ত্রীর পেট থেকে সৎ সন্তান বের হবে। ইসলাম কোন জায়গায় হাত দিয়েছেন, কোন জায়গায় আঘাত করেছে আপনি আমি বুঝি নাই, বুঝতেও পারি না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মায়ের পেট থেকে তখনই সুসন্তান বের হবে যখন মা হবে পরেজগার, আল্লাহ ভীরু। তাহলে বিবাহের শুরু থেকে আপনার সুসন্তান ওখান থেকে নিতে হবে, বিবাহটা করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। আজ সমাজে বা যে কোনো জায়গায় বিবাহ যত জটিল হয়েছে, জিনা তত সহজ হয়েছে, কথা ঠিক কিনা? দেখেন আজকে বিবাহ সমাজে যত জটিল হয়েছে, জিনা তত সহজ হয়েছে। অথচ বিবাহ সহজ হওয়ার দরকার ছিল কিনা? আজ একটা বিবাহ করতে গেলে কত কি লাগে, তার গেট সাজার লাগে, তার অনুষ্ঠান করা লাগে, অলিমা করা লাগে, কত কি লোক দেখে দেখে হাজার হাজার লোকের অনুষ্ঠান করা লাগে, তারপরে যৌতুক দেওয়া লাগে, আরও কী করা লাগে তার হিসাব নেই। এত জটিল এবং কঠিন হয়ে আছে একটা বিবাহ। আর এই কারণেই আজকে সমাজে ঘরে ঘরে জেনা বৃদ্ধি। আমরা আপনি আমি কোন জায়গায় চলে গিয়েছি যা আপনি আমি বুঝতে পারি নাই। তাহলে বলছিলাম একজন সুসন্তান পেতে হলেন আপনার বিবাহের সূচনায় থেকে আপনার লক্ষ্য রাখতে হবে বিবাহটা আপনি কিভাবে করছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী না কোরআন সুন্নাহর বাইরে। ঠিক আছে, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিবাহ করলেন, এবার যখন আপনার স্ত্রীর পেটে যখন সন্তান আসবে, এবার সাবধান, সন্তান মানুষ করতে হবে কেমনে, এটা আপনাদেরকে আমি কী দেবো যাই, এত জটিল এত কঠিন। পেটে বাচ্চা এসে গেছেন, আপনার স্ত্রী যদি হিন্দি সিরিয়ালের সামনে বসে থাকেন, টিভির সামনে বসে থাকেন, জি বাংলা দেখে, স্টার জলসা দেখেন, পরকীয়া প্রেমে ব্যস্ত থাকেন, অবৈধ সম্পর্কে ব্যস্ত থাকেন, অহেতুক কথা নিয়ে ব্যস্ত থাকেন, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন, ঝগড়া নিয়ে ব্যস্ত থাকেন, গুনাহের কাজে পাপ কাজে ব্যস্ত থাকে, এই প্রত্যেকটি কাজের প্রভাব এই সন্তানের উপরে যে পড়ে, ভেবে দেখেন আপনি। শুধু বলেন যে হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান এত দুষ্ট হবে, তো দুষ্ট তো আপনার কারণে হয়েছে, সন্তান নষ্ট তো আপনার কারণে হয়েছে। ওয়াজ দিয়ে কাজ হবে না, মদিনাও পড়েও কাজ হবে না। কেন? সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনি মা, আপনি পিতামাতা। তাহলে প্রত্যেকটি কাজের প্রভাব কার উপরে পড়ে? সন্তানের উপরে পড়ে। কেন? মায়ের নাভি এবং সন্তানের নাভি
নাভির যে একটা তার আছে কিনা, এটা জয়েন্ট। মা যা যা খায় তার খাদ্য কার পেটে যায়? নাভির দ্বারা পাছাড়া হয়। এই নাভির দ্বারা সংযোগ হয়, যা খায় মা তা আপনার সন্তানের পেটে চলে যায়। যেই নাভি, যেই আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে নাভি কেটে দেওয়া হয়, এই নাভির দ্বারা সন্তান মা যা কিছু খায়, যা কিছু করে, এর দ্বারা সে এই সন্তান উপভোগ করে। তাহলে মা যা যা করবে প্রত্যেকটি কাজের প্রভাব এই সন্তানের উপর যে পড়ে, সন্তান কেমনি পরেজগার হবে? অসম্ভব। তাহলে বলছিলাম, এবার পেটে বাচ্চা এসে গেল, আপনার স্ত্রীকে খুবই সাবধান থাকতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে, বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সর্বক্ষেত্রে পাপের সংস্পর্শ থেকে বাঁচে থাকতে হবে। দিন যাই রাত যাই বাচ্চা পৃথিবীর জমিনে চলে আসলো। এবার আপনার অতীতে যে কথাগুলো বলেছিলাম যে আকিকার আজান দিতে হবে, আকিকা করতে হবে, এগুলো আজকে বলবো না। আজকে যেটা মূল যেটা কারণ সেটা হচ্ছে সর্বপ্রথম একটা সুসন্তানের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে পিতামাতা। এবার সন্তান আপনার 1 থেকে 2.5 বছর পর্যন্ত, 2.5 বছর যখন হবে বয়স, তখন আপনার স্ত্রী, আপনার কাজ কি? আপনার স্ত্রী যা যা করবে, যদি টিভির সামনে আপনার স্ত্রী বসে থাকে, ওই সন্তান আপনার স্ত্রীকে ফলো করে, অনুকরণ করে। কথা ঠিক কিনা? আপনার স্ত্রী যা যা করবে আপনার সন্তান ওইভাবে গড়ে উঠবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী মুসলিম খুলে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 থেকে 2.5 বছর পর্যন্ত বয়স পর্যন্ত এই সন্তান মায়ের বুকের দুধ পান করে কিনা? মা যা যা করবে, যদি ঝগড়ায় ব্যস্ত থাকে, স্বামী স্ত্রী ঝগড়া করে, তা ওই সন্তান তা উপলব্ধি করে। মানে স্ত্রী যা যা করবে এই সন্তান সেইভাবেই গড়ে ওঠে। যখন 2.5 থেকে 5 বছর পর্যন্ত বয়স হয়, তখন এই সন্তান অটোমেটিকভাবে মা বাবা যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলতে শিখে। কথা ঠিক কিনা? তাহলে অনুকরণ করে পিতামাতার, সন্তান অনুকরণ করে পিতামাতার। পিতামাতা যদি বাংলা ভাষায় কথা বলেন, তাহলে সন্তান বাংলা ভাষায় কথা বলেন। পিতামাতা যদি আরবিতে কথা বলেন, সন্তান আরবি ভাষায় কথা বলেন। পিতামাতা যদি ইংরেজি ভাষায় কথা বলে, তাহলে সন্তান ইংরেজি ভাষায় কথা বলে। মা পিতা যেইভাবে যে ভাষায় কথা বলে, ওই ভাষাই অটোমেটিকভাবে সে শিখে নেয়। কথা ঠিক কিনা? এই অনুকরণ আল্লাহ এই বাচ্চার ভিতরে, এই সন্তানের ভিতরে ঢেলে দেন। কাকে অনুসরণ করবে? আল্লাহ এই অনুকরণ ঢেলে দেয় সন্তানের ভিতরে, তুমি তোমার মাকে অনুসরণ করো। আমি তো বুঝতে পারি না, শুধু বলি যে অমুক প্রতিষ্ঠানে ভর্তি করলে আমার সন্তান মানুষ হয়ে যাবে। অসম্ভব, কোনো দিনও হবে না। তাহলে বলছিলাম, এবার মার কাজ হচ্ছে, সন্তান যে আপনার অনুকরণ করছে, তাহলে আপনি মা আপনার কত সাবধানে থাকতে হবে আপনি একটু ভেবে দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন। তাহলে বলছিলাম, এই সন্তান অনুকরণ করে পিতামাতার। দেখবেন অনেক মানুষ কোরআনের হাফেজ, অনেক সন্তান কোরআনের হাফেজ, কিন্তু তার চরিত্র ঠিক নেই। অনেক সন্তান আলেম হয়েছে, কিন্তু তার আমল আখলাক ঠিক নেই। কারণ প্রথম যে বিশ্ববিদ্যালয়ে সে শিখেছে সেটা হচ্ছে পিতামাতা। পিতামাতার থেকে যেই ব্যবহার পেয়েছে, যে আদব কায়দা পেয়েছে, সেটাই তার ভিতরে রয়ে গিয়েছে। তাহলে পিতামাতাকে কত সাবধানে চলতে হবে। পিতামাতা আদব কায়দা প্রথম কার কাছ থেকে শিখবে? পিতামাতার কাছ থেকে সন্তান শিখবে। কেন? পিতামাতা যদি ভালোভাবে চলে, পরেশগার দিনদার হয়, স্বচ্ছ হয়, তাহলে ওই সন্তান ওইভাবে গড়ে উঠবে। আরেকটি বিষয় হচ্ছে, আমি মনে করি যে সন্তানকে জোরপূর্বক, জোর করে, মারধর করে, কঠিন শাস্তি দিয়ে আলেম বানাতে চাই। এই পথটা আমাদের ভিতরে আছে কিনা? আছে, মানে প্রায় মানুষেরই আছে এটা। তো জোর করে আলেম বানাবে, জোর করে মাদ্রাসায় পড়ায়, মারধর করে মাদ্রাসায় পড়ায়, চলবে না, অসম্ভব। জোর করে আলেম বানানো যায় না, মারধর করে আলেম বানানো যায় না।
কেন? আপনার ছেলের সামনে একটা মডেল পেশ করতে হবে, যেই মডেল আপনি কোনোদিন ধরে দিতে পারেননি, কথা ঠিক কিনা? আপনার ছেলে অনুকরণ করে, টিভিতে যেটা দেখে সেই মডেল গ্রহণ করেছেন, টিভিতে যে সিনেমা যে নায়ক দেখেছে সেই নায়কের অনুসরণ করেন, সে নায়ককে অনুসরণ করে অনুকরণ করেন। কোনোদিন আপনার সন্তানের সামনে আপনি এটা তুলে ধরতে পারেননি, বাবা এই যে দেখুন পৃথিবীর সবচেয়ে বড় বিচক্ষণ আলেম অমুক নাম, ধরেন ইমাম তাইমিয়া বা শাইখ বিন বাস, এরকম যারাই এসেছে, ইমাম বুখারী, দেখো তারা কষ্ট করে, কত কি কষ্ট করে মানুষ হয়েছে, আলেম হয়েছে, এই মডেলই সন্তানের সামনে তুলে ধরতে হবে, কথা ঠিক কিনা? কই আপনি তো কোনোদিন ধরেননি। দেখেন আপনার ছেলে যে টিভিতে দেখছে, নেটে দেখছে যে চুল কিভাবে কাটতে হয়, ওইভাবেই সে চুল কাটে, কথা ঠিক কিনা? কারণ অনুকরণ করে। তার মানে আপনার ছেলের সামনে যে আলেম হবে, সে আলেম হওয়ার কোনো আলেমের মডেল আর তার সামনে তুলে ধরতে পারেননি। কীভাবে সে গ্রহণ করবে? কীভাবে সে আলেম হবে? জোর করে তো আলেম হওয়া যায় না। যখন এই আগ্রহ, সে অন্যর মডেল গ্রহণ করেছে, যখন আপনি আগ্রহ এই মডেল তার সামনে তুলে ধরতে পারবেন যে দেখো তারা কিভাবে আলেম হয়েছে, কিভাবে কষ্ট করে তারা মানুষ হয়েছে, এই মডেল যখন একটা নিষ্পাপ সূক্ষ্ম ব্রেনি সন্তানের সামনে যখন আপনি তুলে ধরতে পারবেন, তখন এই সন্তান ওই দিকে ধাপিত হবে, তার মাথায় এটা কাজ করবে, তখন সে আলেম হওয়ার তার ভিতরে আগ্রহ জাগবে, কথা ঠিক কিনা? কিন্তু আপনার আমার পিতামাতার কতটুকু সন্তান হক আদায় করছে আল্লাহ ভালো জানে। জানি না কে কয়জন টিকবেন বিচার মাঠে, আল্লাহ ভালো জানে। তাহলে বলছিলাম, তাহলে জোরপূর্বক করে আলেম বানানো সম্ভব নয়। আরেকটি জিনিস আপনাকে আমি বলি, যে আমরা বলে থাকি যে একজন আলেমকে আমি দিলাম, আমার সন্তানকে তার কাছে পড়তে দিলাম, আমার সন্তানকে মানুষ করতে পারলো না। মানুষ করতে সহজ মনে করলেন আপনি? ওই সন্তান মানুষ হবে আপনার, ওই সন্তান মানুষ হবে যেদিন আপনি বুঝতে পারবেন, আপনি মা, আপনি বাবা, যে আমার সামনে আমার সন্তান কোনো পাপ কাজে সংস্পর্শে না হচ্ছে, পাপ কাজের দিকে ধাপিত না হচ্ছে। আপনার সামনে যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন যে আমার সন্তান নিশ্চিত কোনো পাপের সংস্পর্শে যাবে না, কোনো পাপ করে না, কোনো অন্যায় করে না, কোনো অকল্যাণের দিকে ধাপিত হয় না, যদি আপনি নিশ্চিত দিতে পারেন, তাহলে আপনি মনে রাখেন আমার সন্তানকে যদি মদিনা বিশ্ববিদ্যালয় দিয়ে ইনশাআল্লাহ আলেম হবে। এই নিশ্চয়তা দিতে পারেন আপনি? আপনার সামনে হাজারো আপনার সন্তান অন্যায় করছে, আপনার সামনে হাজারো অপরাধ আপনার সন্তান আপনার সামনে করছে, দৌড়দৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি, কত অন্যায়, মোবাইল টিপছে, গান বাজনা দেখছে, আপনি কিছু বলেন না, আপনি অযোগ্য পিতা, আপনার দ্বারা কিছু হবে না। মদিনা দিলে আপনার সন্তানে করা হবে না, এই কথাই ঠিক। অত সহজ মনে করেন না। এলেম অর্জন করা খুবই কঠিন, খুবই জটিল। সব কিছু আপনার থেকে ক্রয় করবে, আপনার থেকে সন্তান নেবে। অতএব আমি আপনার সন্তানকে মানুষ করতে পারবো না, দায়িত্ব হচ্ছে আপনার। এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন বড় দায়িত্ব আল্লাহ দিয়েছেন মাকে, যা বলার মতন না। আমি আপনাদেরকে কী দিয়ে বোঝাই? আজকাল তো মা বোনের অবস্থা জটিল, আজকে মা বোনদের অবস্থা এত জটিল, অনেক জটিল। মা বোন আজকে নিজেকে পণ্যদ্রব্য বানিয়ে নিয়েছে, কথা ঠিক কিনা? পণ্যদ্রব্য বুঝি আমরা, সেটা বাজারে বিক্রি হয়, ধান, চাল, ভুট্টা, গম, তরি, তরকারি, এগুলো বাজারে বিক্রি হয়। আমরা মা বোন এত নিচে নেমে গেছি, এই মা থেকে সন্তান কি পরেশগার হতে পারে? অসম্ভব, কোনোদিনও হবে না। আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, নিজেকে পণ্যদ্রব্য বানিয়ে নিয়েছে। এরা এত নিচের দিকে গেছে, এত নিচে গেছেন, এত গভীর সমতলে চলে গেছে, এত নিম্ন শ্রেণীর পর্যায়ে পৌঁছে গেছে, যা বলার মতো না। এই কারণেই আপনি আমার সন্তান মানুষ হচ্ছেন, কারণ সবচেয়ে বড় দায়িত্বশীল মাকে আল্লাহ দিয়েছে, সে দায়িত্ব আপনি আমি গ্রহণ করছি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মা, তুমি হচ্ছে তোমার সন্তানের জন্য পাহারাদার। পাহারাদার বুঝেন? সবসময় দেখিয়ে রাখবে, সবসময় দেখিয়ে রাখবে আমার সন্তান কখন কি করে, কি করছে, আমার চোখের সামনে সে হচ্ছে পাহারাদার। জানি না কোন মা কোন বাবা কতটুকু পাহারাদার, আল্লাহ ভালো জানে।
তাহলে বলছিলাম মা আজকে আপনার আমার বোন এত নিম্ন শ্রেণীতে চলে গেছেন, বাজারের পণ্যদ্রব্যের মতন হয়েছেন। পণ্যদ্রব্য মানে ধান চাল ভুট্টা যেভাবে বাজারে বিক্রি হয় সেভাবে আজকে মা বোন বিক্রি হয়েছেন, হচ্ছে বা হতে যাচ্ছে বা হয়ে গেছে, এই পর্যায়ে পৌঁছে গিয়েছেন। কেন? আজকে আপনি জানুন, যে কোনো জায়গায় যাবেন শুধু নারী আর নারী। বেমানে যাবেন, বেমানে একজন সুন্দরী কালো কুচ্ছিত মেয়ের চাকরি হয় না, যাকে চাকরি দিয়েছে সে হচ্ছে সুন্দরী, সে তার চেহারার বিনিময়ে সে তার টাকা ইনকাম করছে। কথা ঠিক কিনা? বাণিজ্য মেলায় যান, আপনি গাড়ি কিনতে যাবেন, সেখানে দেখুন একজন মেয়ে দাঁড়িয়ে আছে, সুন্দরী মেয়ে, তার কোনো কাজ নেই, সে চেহারার বিনিময়ে টাকা ইনকাম করছে। টিভি ছাড়েন, টিভি চালু করেন, টিভি চালু করেই দেখবেন যে আপনার শার্ট আপনার প্যান্ট যে অ্যাড দিচ্ছে সেটা হচ্ছে নারী, ওর কোনো কাজ নেই, এই কাজের বিনিময়ে তার এই চেহারার বিনিময়ে সে টাকা ইনকাম করছে। কথা ঠিক কিনা? তাহলে আজকালকার মা বোন কী হয়েছে? পণ্যদ্রব্যই পৌঁছে গিয়েছে। পণ্যদ্রব্য যেভাবে বাজারে বিক্রি হয় সেভাবে আপনার মা আমার বোন, আপনার স্ত্রী আমার স্ত্রী এইভাবে বিক্রি হয়েছে। আর এক শ্রেণীর মা আছে, যেটা আমি অনেক আগে বলেছিলাম, এক শ্রেণীর মা বোন আছে, এরা বিনে টাকায়, বিনে আপনার টাকাবিহীন, মূল্যবিহীন এমনি পণ্যদ্রব্যই পৌঁছে গিয়েছে, পণ্যদ্রব্য হয়েছে। তারা কারা? যারা রাস্তাঘাটে চলাফেরা করছে, স্কুল প্রতিষ্ঠানে কলেজে যারা পড়ছে, বিনা টাকায় আপনার টাকাবিহীন পুরুষদেরকে এবং ছেলেদেরকে নিজের চেহারা দেখে বেড়াচ্ছে, এরা বিনা টাকাই পণ্যদ্রব্য। কথা ঠিক কিনা? তাহলে যেই নারী, যেই মা নিজেকে সেপে রাখতে পারে না, পর্দার ভিতরে থাকতে পারে না, যেই মা আর দিন 24 ঘন্টা ইষ্টের জাল ছেলে ব্যস্ত, যেই মা সন্তানের কান্না থামাই আপনার গেমস দিয়ে, তারপরে স্টাল জলসা দিয়ে, তারপরে গান বাজনা দিয়ে, কার্টুন দিয়ে, এই মায়ের পেট থেকে কি সুসন্তান বের হতে পারে? অসম্ভব। এই মায়ের সন্তান কি কখনো সুসন্তান হতে পারে? কোনো দিনও হবে না। চিন্তা ফিকিরি ভুল, শতবার চেষ্টা করলে মানুষ হবে না, এ কথাই ঠিক। তাহলে এই মায়ের পেট থেকে সুসন্তান বের হবে না, এই মায়ের পেট থেকে যা কিছু বের হবে সব হবে লুচ্চা, গুন্ড, ডাকাত। আপনি তদন্ত করে দেখেন, এরাই হবে মদখোর, এরা হবে গাঁজাখোর, এরাই হবে আপনার হেরোইনখোর, সর্ব ধরনের নিষেধাজ্ঞা দ্রব্যের সাথে জড়িত থাকবে। বাপই তো আপনার বিড়ি খায়, আর সন্তান কি খাবে? সন্তান তো মদ খাবে। আমরা চিন্তা করে আমার সন্তান আলেম হবে, অবাক কথা। কেননা ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সন্তান পিতামাতার অনুকরণ করে, পিতামাতা যদি বেরি খায় তাহলে সন্তান মদ খাবে। এ কথাই ঠিক। পিতামাতা যা করবে সন্তান তাই করবে। অতএব আমার উপর ছেড়ে দিয়ে আপনার সন্তানকে মানুষ করবেন ভুল হিসাব, চিন্তা ফিকিরি ভুল, বাপ বেটার হিসেবেই ভুল। 16 আনাই মিছে, বাপ বেটার চিন্তা 16 আনাই মিছে, স্বামী স্ত্রীর চিন্তা ফিকিরি 16 আনাই মিছে। তাহলে বলছিলাম মা বোন আজকে এমন পর্যায়ে পৌঁছে গেছেন যা বলার মতো নয়। এই জন্য ইসলামের ভিতরে যত ষড়যন্ত্র আছে, সবচেয়ে কঠিন এবং জটিল ষড়যন্ত্র হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। সবচেয়ে বড় এবং জটিল কঠিন ষড়যন্ত্র হচ্ছে যে তোমরা এক কাজ করো, তাদের ষড়যন্ত্র হচ্ছে তোমরা যদি মুসলমানদের নারীদেরকে, মুসলমানদের মা বোনদেরকে, মুসলমানদের মেয়েকে, মুসলমানদের স্ত্রীদেরকে যদি ঘর থেকে বের করতে পারো, ওদেরকে যদি নষ্ট করতে পারো, তাহলে জাতি নষ্ট। দেখেন আপনি ষড়যন্ত্র, দেখেন হিসাব করে দেখেন তাদের চিন্তা ফিকির কোন জায়গায় গেছেন। ওরা বলছেন এক জায়গায় হাত দিলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। ওদের স্ত্রীদেরকে ঘর থেকে যদি বের করতে পারো, ওদের মাদেরকে যদি নষ্ট করতে পারো, তাহলে ওদের জাতি নষ্ট। ওদের পেট থেকে যা কিছু বের হবে সব কিছু নষ্ট বের হবে। এর দ্বারা সামনে তাদের প্রজন্মমুখী তারা উপকৃত হতে পারবে না, তাদের পুরো জীবন ধ্বংস হয়ে যাবে, তাদের জাতি ধ্বংস হয়ে যাবে, তাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে। এই দিনে তাদের মাথায়, মুসলমানদের স্ত্রীদের মাথায় ঢুকেছে যে ওদের মাথায় ঢুকাও, ওদেরকে বলো তোমরা বাড়িতে থাকলে তোমরা বেকার।
একথা বলছে কিনা? তারা বলছে ওদের মাথায় ঢোকাও, ওরা বেকার। এই চিন্তা তাদের মাথায় ঢোকাও যে মা তুমি বাসায় থাকলে তুমি বেকার, তুমি কেন বেকারে পড়ে থাকবে? তাহলে কি করতে হবে? তোমার চাকরি করতে হবে। এই জন্য দেখেন না, মা বোন আজকে গার্মেন্টসে চলে গেছে, অফিসে চলে গেছে, যে যেখানে পাচ্ছে সেখানে চলে স্টেশনে যান। ওরা মুসলমানের মেয়ে, দোকানে বসে থেকে কাপড় বিক্রি করছে, দোকানদারি করছে, ওটা মুসলমানের মেয়ে। আপনার মেয়ে দোকানদারি করার জন্য এসেছে পৃথিবীর জমিনে। ভাবেন আপনি, চিন্তা করেন। তাহলে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত সফল হয়েছেন, আপনি আমার সিদ্ধান্ত ব্যর্থ হয়েছেন। ওদের চক্রান্ত দেখেন ওরা কোন জায়গায় হাত দিয়েছেন। ওরা বলছে মুসলমানদের মেয়েদের মাথায়, স্ত্রীদের মাথায় ঢোকাও, চাকরি করতে হবে, তাছাড়া ওরা বেকার। এই কারণেই আজকে 6,000 টাকার 7,000 টাকার বিনিময়ে গার্মেন্টসে চাকরি করে। মা বুঝে না যে আসলে তার দাম কত, তার মূল্যায়ন কত, তার যে একটু দাম রয়েছে, এই দামই সে বুঝে না। অথচ আল্লাহ সবচেয়ে জটিল এবং কঠিন একটা কাজ দিয়েছে, দায়িত্ব দিয়েছে, সেটা মাকে। এর চাইতে বড় দায়িত্ব, কঠিন দায়িত্ব আর কোনো মানুষকে দেওয়া হয়নি, পুরুষকে দেওয়া হয়নি, সেটা মাকে দেওয়া হয়েছে। সে কঠিন দায়িত্ব কি জানেন? সেটা হচ্ছে একজন সুসন্তান রূপে একটা সুসন্তানকে গড়িয়ে তোলা মায়ের দায়িত্ব। কিভাবে গড়ে তুলবেন? আপনি যদি আমাকে বলেন পারমাণবিক বোমা বানানো সবচেয়ে কঠিন কাজ, আমি বলবো মিথ্যা কথা। আপনি যদি আমাকে বলেন মঙ্গল গ্রহে যাওয়া সবচেয়ে কঠিন কাজ, আমি বলবো মিথ্যা কথা। আপনি যদি আমাকে বলেন 10 তলা 100 তলা বিল্ডিং বানানো কঠিন কাজ, আমি বলবো মিথ্যা কথা। সবচেয়ে পৃথিবীর জমিনে একজন মার জন্য, একজন বাবার জন্য সবচেয়ে জটিল এবং কঠিন কাজ হচ্ছে একটা সন্তানকে, সুসন্তানকে ইসলামের ভিতরে থেকে গড়িয়ে তোলা সবচেয়ে বড় কঠিন কাজ। সেই দায়িত্ব আপনি মা আপনাকে দেওয়া হয়েছে, দায়িত্ব কতটুকু পালন করেছেন? এই জন্য বলছি, মা কেন বুঝলো? আপনার স্ত্রী কিভাবে বুঝলো আমার চাকরি করতে হবে? এ কথাটা মনে রাখেন। আজকে যে কথাটা বলছি আপনি মনের মাথায় রাখার চেষ্টা করেন। যেই সমস্ত পুরুষ স্ত্রীদেরকে চাকরি করান, এরা হচ্ছে অযোগ্য। এদেরকে 1,500 বৎসর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে নিষেধ করেছে। এরা করলো কেন? এরা করে জাতির পথভ্রষ্ট করছে কেন? অতএব হিসাব দিতে হবে। তাহলে এই স্ত্রী বুঝতে পারে না, একজন মা যদি না খেয়ে অনাহারে থেকে যদি মা একটা সন্তানকে জাতির সামনে উপহার দিতে পারে, এই লক্ষ লক্ষ জনতার সামনে একটা মা যদি না খেয়ে কষ্ট করে উপভোগ করে, নিজে কষ্ট ক্লেশ করে না খেয়ে অনাহারে থেকে সুসন্তান জাতিকে উপহার দিতে পারে, এই সন্তান জাতির যত উপকার করবে, সারা পৃথিবীর নারী একটি গার্মেন্টসে যদি তৈরি করে, গার্মেন্টস বানিয়ে যদি চাকরি করে যত উপকার করতে না পারবে, একটা সন্তান, একজন মা না খেয়ে যে সন্তান গড়ে দিয়েছে সুসন্তান, এ সন্তান তার চেয়ে কোটি কোটি গুণ জাতির উপকৃত করতে পারবে। ভেবে দেখেন, তা আপনি কি উপকার করবে এই সন্তান? আপনি কি করে বুঝলেন? একজন মার জন্য তখনই চাকরি করা জায়েজ, একজন মার জন্য তখনই চাকরি করা জায়েজ যখন এই মা পর্দার সাথে চাকরি করবে, তখন জায়েজ। 2, একজন মার জন্য তখনই চাকরি করা জায়েজ যখন সন্তানের অধিকার, সন্তানের হকের ভিতরে, সন্তানের লালন পালনের ক্ষেত্রে যাররা থেকে যাররা পরিমাণ কোনো ত্রুটি হবে না, তখনই জায়েজ। সন্তানের হক বিষয়ে যদি ত্রুটি থাকে, সন্তান লালন পালনের ক্ষেত্রে যদি ত্রুটি থাকে, তাহলে ওই স্ত্রীর, ওই মায়ের চাকরি করা হারাম। আমি ফতোয়া দিয়ে গেলাম, পৃথিবীর এমন কোনো মায়ের বেটা নেই বৈধতার সুযোগ দেবে। কেন? দিন শিক্ষা দেওয়া একটা ফরজ। প্রত্যেকটি মানুষের দায়িত্বশীল যে প্রত্যেকটি সন্তানকে দিনী শিক্ষা দেওয়া কি ফরজ। আল্লাহ আপনাকে এই জন্য সৃষ্টি করে নেই। আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, মাকে দায়িত্ব দিয়েছে একজন সুসন্তান গড়িয়ে তোলা। আমি বুঝি যে মানুষের পেটের খাবার লাগে না, মানুষের ব্রেনের একটা খাবার আছে। ওই খাবার আমি যদি না দিতে পারি তাহলে সন্তান নষ্ট হয়ে যাবে। দেখেন, মানুষের ব্রেনটা একটা জিনিস সবসময় চিন্তা ফিকির হয়। যদি আপনি ভালো চিন্তা ফিকির করেন তাহলে ভালোটা কাজ করবে, আর যদি খারাপের চিন্তা ফিকির করেন তাহলে খারাপ জিনিসটা ওখানে জমে, তখন আপনি ভালোটা বুঝেন না।
তাহলে এই সন্তানের একটা ব্রেন আছে, এই ব্রেনটা যেটা কাজ করবে ওই ভালো দিকেই শুধু আপনাকে দেখাতে হবে, ভালো কোনটা সেটা আপনার সন্তানকে ধরে দিতে হবে। এই সবসময় আপনার কাজ হচ্ছে আপনার সন্তানের পিছে লেগে থাকা, 8 দিন 24 ঘন্টা আপনার কাজ হচ্ছে সন্তানের পিছে লেগে থাকা। আর আপনি এটা না করে আপনি চাকরি করেন 6,000 টাকা দিয়ে, আর কোন যাবে তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাব, অতি সহজ। এত সহজ মনে করেন না, খুবই কঠিন, খুবই জটিল। এই সন্তান যদি বেচারা মাঠে দাঁড়িয়ে বসে বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না, অসম্ভব। তাহলে বলছিলাম একজন মারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দায়িত্ব দিয়েছেন যা অন্য কাউকে দায়িত্ব দেন নাই। এই দায়িত্ব, এই কঠিন দায়িত্ব শুধু মাকে দেওয়া হয়েছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালিহাতু। বুখারী মুসলিম খুলে দেখেন, আল্লাহর নবী বলছেন, মা যদি পরেজগার দিনদার আল্লাহ ভীরু হয় তাহলে এই মার এত দাম, এত মর্যাদা, এত সম্মান, আসমানের নিচে এবং জমিনের উপরে যত সম্পদ রয়েছে, টাকা পয়সা ধন দৌলত রয়েছে, সবচাইতে দামি সম্পদ হচ্ছে একজন সৎ চরিত্রবানের আল্লাহ ভীরু নারী। বুখারী মুসলিম। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, এরই ভিতরে যত মাখলুকাত হচ্ছে সবচেয়ে একজন দামি মানুষ, সম্মানী মানুষ সবচেয়ে তার নাম কি? মা। আল্লাহ ভীরু নারী, নারীর মর্যাদা কত! সেই মা আজকে নিজের সম্মান দিতে জানে না, নিজের সম্মান সে নিজে নষ্ট করেছে। অতএব সে মা নিজেকে সম্মান দিতে জানে না। সম্মানী নারীর দাম কত আপনি জানেন? সম্মানী নারীর দাম কত আপনি জানেন? আপনি সেই দিকে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আপনার যে জালেম বাদশার কাছে যে আটকিয়ে পড়ে গেল সারা, যখন গ্রামে ঢুকলেন তখন সারা আলাইহিস সালাম যখন জালেম বাদশার কাছে আটকে গেল তখন সে বলল, থামো, আমার শরীরে স্পর্শ করবে না, আমি আগে উজু করবো, 2 রাকাত সালাত পড়বো, তারপরে আমার শরীরে তুমি টাচ করবে। তখন সে সুন্দর করে উজু করলো, 2 রাকাত সালাত করে আল্লাহকে বলল, আল্লাহ, আমি নিজের চরিত্র, নিজের শরীরকে আমি আমানতে রক্ষা করেছি, আমার দেহকে আমি রক্ষা করেছি, আমানতে রক্ষা করেছি, আমার দেহে স্বামী ছাড়া কেউ স্পর্শ করতে পারে নাই। অতএব আজকে এই জালেমকে আমার শরীরে তুমি জয়ী করো না, আমার কাছে তুমি জয়ী করো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে জালেম বাচ্চার হাত পা সব অবশ হয়ে গেল। দেখছেন একজন সব নারীর দাম কত! মা, আপনার দাম আছে, আপনার মূল্যায়ন আছে। আপনি সবচেয়ে পৃথিবীর জমিনে দামি মানুষ পুরুষকে বলা হয়নি, একজন পুরুষকে বলা হয়নি এত দামি, আপনার দাম অনেক। দেখেন বলা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম বাদশার শরীরকে অবশ করে দিলেন, এক পা অবসর হতে পারেনি। শুধু কি ইতিহাস এটাই? আপনি লক্ষ্য করে দেখেন, সেই নবীর স্ত্রী হাজরা আলাইহিস সালাম যখন আপনার ছোট বাচ্চা ইসমাইলকে নিয়ে দৌড়দৌড়ি করলেন পানি পান করার জন্য, সাফা মারওয়াতে যায় আসে 7বার সাই করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শন দেখেন আল্লাহ কোরআন আয়াত অবতীর্ণ করে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আল্লাহর কাছে একজন দামি সম্মানী মর্যাদাশীল পরেজগার নারীর কত দাম! আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের জন্য, সমস্ত মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য আমি একটা নিদর্শন করে দিলাম। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যে হাজরা, যে ছাপা মারোয়া পাহাড়ে দৌড়াচ্ছে পানির জন্য, এই দৌড়ানটাকে আমি সারা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন করে দিলাম। এখনো দৌড়াতেছে, জানা আপনি ছাপা মারোয়া পাহাড়ে দৌড়াচ্ছে না? সৎ নারীর মর্যাদা আল্লাহ নিদর্শন করে দিয়েছেন। সবচেয়ে যে বড় মানুষ, বিচক্ষণ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সেই ছাপা মারা সাই করেছেন। কথা ঠিক কিনা? দাম আছে আপনার, অনেক দাম। সৎ চরিত্রবান নারীর যে মর্যাদা, সম্মান, যা আপনাকে আমি বলে শেষ করতে পারবো না। অতএব আপনার দাম, আপনি নিজেকে মূল্যায়ন করুন, নিজেকে দাম দেওয়া শেখেন। এভাবে রাস্তাঘাটে নিজেকে চলাফেরা করে মানুষকে, সারা পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যারা চিন্তা বিক্রি মাথায় এনেন না। এই যে এখানে এসেছে দেখেন, প্রত্যেক জমায় যে আলোচনা শুনে এমনি আসে এমনি যায়, ঢং ঢং করে আসে, ঢং করে যায়। আপনি জিজ্ঞাসা করেন আজকে ইমাম সাহেব কী বলছে, কিছু বলতে পারবে না। এখানে এসে গল্প করার জন্য জিজ্ঞাসা করেন ও শিখেছে কি, আপনি বা কি শিখেছেন আর সে কি শিখেছে।
এই স্ত্রীকে নিয়ে আপনি ঘর সংসার কনে করেন, তালাক দিতে হবে একে, জরুরি পূর্বক একে তালাক দিতে হবে। একে নিয়ে এখনো ঘর সংসার করেন আপনি, অবাক কথা। দেখবেন এক কথায় বউ তালাক। স্ত্রীকে পালতে হলে, স্ত্রীকে আপনার দেখাশোনা করতে হলে ব্যক্তিত্ব থাকতে হবে। চোখ যেই দিকে ঘুরে বউ সেই দিকে ঘুরবে, এরই নাম ব্যক্তিত্ব। চোখ যেদিকে ঘুরে ছেলে মেয়ে সেদিকে ঘুরবে। তুমি নিজেও আপনার পাপের সাথে জড়িত, স্ত্রী তো করবে। তুমি নিজেই পরক্রিয়া প্রেমের সাথে ব্যস্ত, তোমার স্ত্রী তো আরো 10 জনের সাথে করবে, তো হবে এটা নিশ্চিত থাকে, এতে কোনো সন্দেহ নেই। চোখ যেদিকে ঘুরে বউ সেদিকে ঘুরবে। ছেলে কথা শোনে না মানে ছেলে কথা শুনবে। এমনভাবে ব্যক্তিত্ব থাকতে হবে আপনার ভিতরে, যখন বাসার ভিতরে ঢুকবেন ছেলে মেয়ে স্ত্রী সব কাঁপতে থাকবে। না দেখে ওয়ান সাক্ষের যে কটা করেছে, কিন্তু আপনি যখন বাসায় ঢুকবেন তখন স্ত্রী ছেলে মেয়ে কাঁপতে থাকবে, থরথরকে কাঁপবে। হাই হাই, এখন কিছু করা যাবে না। সে ব্যক্তিত্ব আছে আপনার ভিতরে? সে ব্যক্তিত্ব আপনার ভিতরে নেই। এই জন্য আল্লাহ নবী বলেছেন 1500 বছর আগে, ইয়া মাশরাত শাবাব মান ইসতাতা মিনকুমুল বাওয়া, হে যুবক তুমি বিবাহ করো না, তোমার ভিতরে ব্যক্তিত্ব নেই, তোমার ভিতরে ক্ষমতা নেই। বিবাহ করতে ক্ষমতা লাগে, দেখেন এক কথা বউ তালাক। ভালো করে মন দিয়ে এক ধার চাপে তাকিয়ে দেখেন। একদা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাসায়, ইসমাইলের বাসায় আসলেন। আসে বলছেন বাড়িতে কেউ আছে? তখন জি হ্যাঁ আছে। তখন বলছে সে কই গিয়েছে? শিকার করতে। বিচক্ষণ দীর্ঘ ঘটনা। কই গেছে? শিকার করতে। আসবে কখন? সন্ধ্যায়। ও সন্ধ্যায় আসবে। তখন বলছে তুমি কেমন আছো? ও বলছে আমি খুব একটা ভালো নেই। কে বলছে এটা? ইসমাইলের স্ত্রী বলছে খুব একটা ভালো নেই। ও ঠিক আছে। তারপরে বলছেন যে আসলে সালাম দিও, আর আসলে বলো যে চোখট পাল্টাতে। সংক্ষিপ্ত কথা আমি আপনাদেরকে টান দিয়ে নিয়ে আসলাম। তারপরে ইসমাইল আলাইহিস সালাম বাসায় এসে বলছেন যে কেউ কি এসেছিল? তখন বলছে হ্যাঁ একজন বৃদ্ধা মানুষ এসেছিল, বয়স্ক মানুষ এসেছিল। কি বললো? তা সে বললো যে বাড়িতে কেউ আছে? আমি বললাম জি আছি। আচ্ছা, তারপরে বলছেন যে তুমি কেমন আছো? তখন বলছে যে আমি খুব একটা ভালো নেই। তারপরে বলছেন যে কই গেছে? শিকার করতে। কখন আসবে? সন্ধ্যে আসবে। আসলে সালাম দেও। তারপরে বললেন যে আর কি বললেন? বলছেন চোখট পাল্টাবে। ও তুমি কাজটা ভুল করেছ। উনি যখন বলেছিল যে তুমি কেমন আছো, তখন তোমার বলা লাগতো যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, এই কথা তোমার বলা লাগতো, কিন্তু তুমি তা বলো নাই। তুমি এখানে ভুল করেছো। আহালিক, তুমি কত বড় সুন্দরী, কত বড় বুদ্ধিমত্ত নারী, তুমি কত বড় ধনর্থ নারী, এটা আমার দেখার সময় নাই। আমার বাপ তোমাকে তালাক দিতে বলছে, হবে তুমি তালাক। এ দেখেন এক কথা বউ তালাক। আর আপনার সামনে আপনার স্ত্রী হিন্দি সিরিয়াল দেখতেছে, 8 দিন 24 ঘন্টা স্টার জলসা দেখে, ছেলের সামনে গান বাজানো গান চালু করে সন্তানকে খেলাতে দিয়েছে, আর আপনার স্ত্রী আরেক জায়গায় স্টার জলসা দেখছে। এই স্ত্রী কিনা আপনি এখনো ঘর সংসার করেন, কাপুরুষে বাচ্চা, কাপুরুষ। এর পেট থেকে যতগুলো সন্তান বেরোবে সবটি পথভ্রষ্ট হবে। এর পেট থেকে যতগুলো সন্তান বেরোবে সব জাতির জন্য কল্যাণ ফিরে নিয়ে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের পেট থেকে যে সন্তান বেরোয়, সেই সন্তান মুসলিম অবস্থায় বের হয়, পিতামাতার কারণে ইহুদি খ্রিস্টান হয়ে যায়, পিতামাতার কারণে সে জান্নাত জাহান্নামী হয়ে যায়। আপনি বলেন কি? বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সন্তান যদি কুসন্তান হয় তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য লানত টেনে নিয়ে আসবে, অভিশাপ টেনে নিয়ে আসবে, আল্লাহর গজব টেনে নিয়ে আসবে। অতএব এই সন্তানকে মানুষ করতে হলে হবে, মানুষ করতে আপনার একান্ত জরুরি, তার চাইতে বড় জরুরি হচ্ছে আপনার সৎ চরিত্রবান স্ত্রী পরিজন। এখানে হাত দিতে হবে, এখানে আপনি ফিরে যেতে হবে। তাহলে এক কথাই বহু তালাক। তার আরও কিছু কথা ছিল কিন্তু তিনি রাগ করে বলেন নাই। তালাক দেওয়ার পরে নতুন একটা বিবাহ করে পরে আবার অনেক দিন পরে এসে বলছেন যে বাড়িতে কেউ আছে? তখন বলছে জি হ্যাঁ আছি। আচ্ছা ঠিক আছে। তখন বলছেন যে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এবার কথা বাড়তেছে, সে কই গেছে? শিকার করতে। কখন আসবে? আপনি সন্ধ্যে আসবে। আচ্ছা ঠিক আছে। তুমি কি খাও? এবার বলছে আল্লাহ মাই, আমি গোস্ত খাই আর পানি খাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম এমনভাবে দোয়া করে দিলেন, সারা পৃথিবীর মানুষের জন্য এই দোয়াটা হচ্ছে সবচেয়ে মাথার মুকুট। সারা পৃথিবীর মানুষের জন্য এই দোয়া হচ্ছে সবচেয়ে বিচক্ষণ। এমন দোয়া করে দিলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার এমন দোয়া, এই দোয়া এমনভাবে কবুল করলেন, সারা আরব
ভূখণ্ডে পানির বন্যা বয়ে যাচ্ছে, ফল ফলান্তির বন্যা বয়ে যাচ্ছে, আজীবন খেলেও ফল ফলান্তি ফুরাতে পারবে না। যান আপনি সেখানে গুস্ত মাংস সব ধরনের প্রাণীর গুস্ত পাবেন, আপনি যান ফল ফলান্তি, অথচ মরুভূমি পাথরের এলাকা, এরপরে ফল কোথায় থেকে আছে? আল্লাহ এমনভাবে কবুল করেছেন। আপনি ভাবেন, চিন্তা করেন, একের পর এক জিজ্ঞাসা করছেন, তারপরে বলছেন আচ্ছা এটা বলো যে একজন বৃদ্ধ মানুষের সাথে সালাম দিয়েছে, তারপরে বললেন যে আসলে বলো এই চোখরটা বহল লাগতে, বহল মানে কি বুঝলেন? এবার সব কিছু জিজ্ঞাসা করার পর বলছেন যে একজন বৃদ্ধ মানুষ এসেছিল যিনি, উনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি তোমাকে বহল রাখতে বলছে, অর্থাৎ তালাক দিতে নিষেধ করেছে। এ দেখেন, আলহামদুলিল্লাহ বললে বইয়ের থাকার সুযোগ হয় আপনার কাছে, আলহামদুলিল্লাহ না বললে বউ তালাক দেওয়ার উপযুক্ত হয়ে যায়, এরপরও আপনার বই আপনার ঘরেই আছে। অবাক কথা। সারা জীবন দেখলেন কোনো টাকা পয়সা, ছেলেকে বিবাহ করালেন, শুধু কোটিপতি দেখলেন, কিন্তু চিন্তা করলেন না যে আমি বাপের জিম্মাদার, হচ্ছে সবচেয়ে বড় জিম্মাদার আমি বাপ, আমার সন্তানকে, আমার ছেলেকে সবচাইতে পরেজগার, স্বচ্ছ, দিনদার, ধার্মিকতা একজন বৌমার প্রয়োজন আমার ছেলের। কথা ঠিক কিনা? এই চিন্তা আপনি কোনোদিনও করেন নেই, শুধু মরে দেখেন খালি অবস্থা কি আছে। তুই চোখ বন্ধ করে দেন না, রেডিও জাহান্নামে এখনো যাননি, কেন যান নাই? মরেননি তাই। মরে দেখেন খালি, জাহান্নামে এখনো পান নাই, কেন? মরেননি তাই। অত সহজ মনে করেন না। এবার দিন যায় রাত যায়, সন্তানের 5 বছর বয়স হয়ে গেল, সন্তানকে এখন আপনি কি শিখাবেন? সর্বপ্রথম সন্তানকে শিখাতে হবেন তাওহীদের বাণী, সন্তানের কানে দিতে হবে, আল্লাহর পরিচয় জানাতে হবে, আল্লাহ সম্পর্কে তাকে শিক্ষা দিতে হবে, শিরক সম্পর্কে বোঝাতে হবে, হক হালাল সম্পর্কে বোঝাতে হবে, অন্যায় এবং সত্য সম্পর্কে তাকে জানাতে হবে। এইভাবে দিন যায় রাত যায় আপনি শিখাবেন। যখন 5 বছর বয়স হবে, সর্বপ্রথম যেই শিক্ষা আপনি সন্তানকে আপনি দিবেন সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআন বাদ দিতে, কোরআনকে আপনি বাদ দিতে যদি আপনি কোনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ওয়াকফ বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি করে দেন, এর চাইতে উন্নত মানের যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেন, যদি আপনার ছেলে যদি কোরআন শিক্ষা না করে থাকে, তাহলে ওই বিদ্যা শেখা হারাম, ওই বিদ্যা হারাম। ওখান থেকে ফিরে নিয়ে আসতে হবে। ডক্টর জাকির নায়েকের প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছেন, কোরআন শিখেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, আপনার দিন যায় রাত যায়, এখন অন্য শিক্ষা দেন, আপনাকে আমি নিষেধ করছি না। যদি কোরআন ভিতরে না থাকে, সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠানে দিয়েছেন, কিন্তু আপনার ছেলে কোরআন পড়তে পারে না, ওখান থেকে ফিরে নিয়ে আগে কোরআন শিখাতে হবে, তারপরে ওখানে আবার ভর্তি করতে হবে। এখানে একটা কথা আপনাকে আমি বলে যাই, মাথায় রাখবেন। আপনার ছেলেকে যদি আপনি ঘরে ঢুকতে সালাম দেওয়া শেখাতে পারেন, আপনার ছেলেকে যদি ঘর থেকে বের হতে কি বলতে হয় এই দোয়াটা শেখাতে পারেন, আপনার ছেলেকে যদি ঘুম যাওয়ার দোয়া শেখাতে পারেন, ঘুম থেকে জানলা পাওয়ার দোয়া শেখাতে পারেন, আপনার ছেলেকে যদি বাথরুমে ঢোকার দোয়া শেখাতে পারেন, বাথরুম থেকে বের হওয়ার দোয়া শেখাতে পারেন, আপনার ছেলেকে যদি আপনার রাস্তাঘাটে মানুষের সাথে দেখা হলে সালাম দিতে হয় এটা শেখাতে পারেন, আপনার ছেলেকে যদি আপনি সলাতের ভিতরে কি কি লাগে এটা যদি আপনি সলাৎ শিক্ষা দিতে পারেন, এইগুলো যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে পারেন, এই সন্তান যত জায়গায় সালাম দেবে, যত নেকি হবে, তার এই নেকির 1/1 অংশ আপনার আমলনামায় চলে যাবে। আপনি কি ভাবেন, এই সন্তান যত দিন সালাত পড়বে, এই সালাত পড়ে যত নেকি হবে, তার 1/1 আপনি কবর থেকে পাবেন। এই সন্তান যতদিন মানুষের সাথে ভালো আচরণ করবেন, যতদিন ঘরে ঢুকতে দেওয়া পড়বে, বের হতে দেওয়া পড়বে, বাথরুমে ঢুকে বের হতে দেওয়া পড়বে, ঘুম থেকে উঠতে দেওয়া পড়বে, যা যা আপনি শিখেছেন, যে জায়গায় আমল করবে, তার নেকি কি 1 অংশ আপনি কবর থেকে পাবেন। এই নেকি আপনার পিতা আপনার প্রয়োজন, আপনার বাবা আপনার প্রয়োজন, আপনার মা আপনার প্রয়োজন। এই শিক্ষা যদি কোনো মক্তবের কোনো হুজুর দেয়, তাহলে ওই হুজুর পাবে, আপনি পিতা মাতা পাবেন না। এই শিক্ষা থেকে আপনি বঞ্চিত। এই নেকি কেন আপনি মাদ্রাসার হুজুরকে দেবেন, শিক্ষককে দেবেন? এই নেকি আপনারই অর্জন করতে হবে। আপনার সন্তান যা যা করবে, তার 1% নেকি কে পাবে? আপনি পাবেন কবর থেকে। এখন বুঝবেন না, যখন মাটি দেবে তখন আপনি চিৎকার করতে থাকবেন কবরে,
আল্লাহ এই সন্তান মরে না কেন, ওখান থেকে চিৎকার করো, এই সন্তান মরে না কেন। নেকি না আসলো কবরে, নেকি না আসলো, কিন্তু এই সন্তান যে পাপ করছে এই পাপের অংশটা আমার কবরে আসতে, আমার শাস্তি তারা বেশি হচ্ছে। পাপ কেন আসছে, নেকি নাই আসলো, কিন্তু পাপ কেন আমার কবরে জড়িত হচ্ছে, আমার আমল নামে চলে যাচ্ছে। আপনি বুঝতে পারলেন না, সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন, এই মা এই বাবা এই সন্তান কিয়ামত পর্যন্ত যত দিন বেঁচে থাকবে পাপের বোঝা বহন করবে, কিয়ামত পর্যন্ত এই পাপের বোঝা বহন করতেই থাকবে। অতএব আপনি ভুল করেছেন, ভুল শিক্ষা দিয়েছেন। আরেকটা সবচেয়ে বড় বিচক্ষণ হচ্ছে, এই সন্তান কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ, যখন আপনি জান্নাতে যাবেন তখন আপনাকে টানে ধরে বলবে তাহতা আকাদা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিম সাজদা খুলে দেখেন 29 নম্বর আয়াত। আল্লাহর কাছে আপনি যখন জান্নাতে যাবেন তখন সন্তানকে আল্লাহর কাছে সন্তান বলবে না, আল্লাহ ওকে তুমি জান্নাতে দিও না, আমি একদিন সকালে প্রাইভেটে যাই নাই এই জন্য আমাকে মারধর করেছে, ঘরে তোলে নাই, একদিন আমি রাত্রে টিউশনি করি নাই, বা এমন কোনো কাজ করে নেই যে কাজ করার জন্য আমার পিতামাতা বলেছিল, আমি এই কারণে আমাকে সে রাতে ঘরে নেয় নাই, অনেক রাতে ঘরে তুলেছেন, একদিন প্রাইভেটে যাই নাই এই কারণে আমাকে ঘরে নেয়নি, মারধর করেছে। কিন্তু এই মা এই বাবা কোনোদিন আমাকে বলে নেই, একদিন আমি এশার সলাৎ পড়ি নাই, সেদিন কোনোদিন বলেন তুমি সলাৎ পড়লে না কেন? সেদিন বলেন আপনার কি হবে? সেদিন বলেন আপনার কি হবে? কুল্লুকুম রাইন কুল্লু আলা কুল্লুকুম রাইন কুল্লু মাসরুন আন রাওয়াইতিহি, বুখারী মুসলিমের হাদিস। প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি দায়িত্বশীল কিয়ামতের মাঠে আল্লাহর মুখোমুখি হবে হিসাব দেওয়ার জন্য। সেদিন বলেন আপনার কি হবে? এই সন্তান আপনার বেগে বসবে, সন্তান বলবে ও তো জান্নাতে যাওয়ার দূরের কথা, ওরে আমারে দেন, আমি ওরে পায়ের নিচে ফেলাবো। কোরআনের আয়াতে এইভাবেই এসেছে, আল্লাহ বলছেন আপনি মা আপনি বাবা আপনাকে পায়ের তলে ফেলাবে বিচারের মাঠে। দেখতে পারবেন সেদিন কত বড় কঠিন, কত বড় জটিল। অতএব সন্তান নিয়ে আপনি একটু চিন্তা ফিকির করেন। আল্লাহ সন্তান দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে পরীক্ষা করার জন্য। সূরা তাগাবুন খুলে দেখেন 14 নম্বর আয়াত, আল্লাহ বলছেন হে ইমানদার ব্যক্তিরা, হে মুমিন নারী, হে মুমিন পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা সতর্ক হও। কেন? তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান কিন্তু তোমাদের শত্রু, একথা আল্লাহ বলছেন। তোমরা তোমার স্ত্রী, তুমি তোমার স্ত্রীর ব্যাপারে, তোমার সন্তান সন্ততির ব্যাপারে সতর্ক থাকো, সতর্ক অবলম্বন করো, সাবধান থাকো। কেন? তোমার স্ত্রী, তোমার সন্তান তোমার শত্রু, একথা আল্লাহ বলছেন সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। অতএব এখান থেকে আপনার বাঁচতে হবে। 2 নাম্বার, আপনি কোরআন শিক্ষা দেবেন। কোরআন শিক্ষা ছাড়া যতগুলো শিক্ষা দিয়েছেন এই শিক্ষা হারাম। কোরআন না শেখা পর্যন্ত যতগুলো শিক্ষা দিয়েছেন টোটালি শিক্ষা হারাম। অতএব আগে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা আরম্ভ করেছেন, পাশাপাশি আরও অন্য কিছু শিক্ষা দেন, এতে কোনো সমস্যা নেই। তবে আপনার কোরআন শিক্ষা করতেই হবে। কেন? এই যে আমি বক্তব্য দিচ্ছি, আল্লাহ কখনো বলেন ইমাম সাহেব তুমি হচ্ছে মানুষের জন্য হেদায়েতের মাধ্যমে, এই কথা আল্লাহ বলেননি। তুমি হচ্ছে হেদায়েত, এই কথা আল্লাহ বলেননি। কিন্তু আল্লাহ কাকে বলেছে? কোরআনকে বলছে হুদাল লিন্নাস। কোরআন তুমি হচ্ছে মানুষের জন্য হেদায়েত, এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। আমাকে বলে নেই যে তুমি হেদায়েতের মাধ্যমে, কথা আল্লাহ বলেন নাই। কোরআনকে বলছে যার কাছে কোরআন থাকবে সে হেদায়েত পাবে। কোরআনই হচ্ছে হেদায়েতের মাধ্যম। অতএব কোরআন শিক্ষা করতে হবে। কোরআন যদি ভেতরে না থাকে তাহলে তাকে মুসলিম বলা, মুসলমান বলা সন্দেহ আছে। সে মুসলিম কিনা সে মুসলমান কিনা সন্দেহ আছে। যে কোরআন পড়তে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে সকল কল্যাণ রহমত থেকে, আল্লাহর রহমত কল্যাণ থেকে সে বঞ্চিত। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব আপনি সন্তানকে কোরআন শিক্ষা দেন। আমার কথা শুনে আপনি মানেন কেন? আমার কথার ভিতরে আল্লাহর কথা আছে, আমার কথার ভিতরে কোরআনের কথা আছে, কোরআনের আয়াত আছে, কোরআনের কথা আছে। এই কারণে আপনি হেদায়েত পাচ্ছেন। যদি আমার কথার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআনের কথা না থাকতো তাহলে আপনি হেদায়েত পাতেন না। অতএব কোরআন হচ্ছে হেদায়েতের মাধ্যম। অতএব কোরআন শিখতে হবে। 3 নম্বর হচ্ছে সন্তানের জন্য 5 থেকে 7 বছর বয়স হয় তখন সন্তানকে সলাতের মুখী করতে হবে। কিসের মুখী করতে হবে? সলাতের মুখী করতে হবে। এখানেই তো সমস্যা। যেই মা কোনোদিনও সলাৎ পড়ে না এই সন্তানকে সলাৎমুখী হতে পারে? যে বাবা কোনোদিন সলাৎ পড়ে না এই সন্তান কখনো সলাৎ পড়তে
পারে না। ওই যে বলেছিলাম অনুকরণ করে সন্তান। আপনি যখন রুকুতে যান তখন আপনার দেখা দেখে ওই সন্তানের রুকু করে, কথা ঠিক কিনা? আপনি যখন সেজদা করেন আপনার দেখা দেখে ওই ছোটো বাচ্চা সেজদা করে। আপনি যা যা করছেন ও তাইতে করে। আপনি একটু পরীক্ষা করে দেখেন। এই যে আপনাকে আমি বলি যারা অন্ধ অনুসরণ করেন, এখনও বলছি যে যারা কোরআন হাদিসের উল্টা আমল করেন, দেখবেন আপনি যেভাবে আমল করছেন সেটা যেভাবে আপনি বুকে হাত বাঁধেন আর নাভের নিচে হাত বাঁধেন, ছোটোকাল থেকে যেভাবে করছেন আপনার সন্তান ওইভাবে হাত বাঁধে। পরীক্ষা করেছেন আপনি? ওইভাবে দেখেন আপনাকে অনুকরণ করছে। আরেকজনকে মানে না, যদি জিজ্ঞাসা করেন বলো, ওই সন্তান বলবে আমার বাপকে আমি দেখেছি এইভাবে সালাত পড়তে, তুমি কি বলো? এইভাবে বলবে। অতএব সন্তান অনুকরণ করে পিতা মাতার। তাহলে যখন 7 বছর বয়স হবে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনা সিনিনা ওয়া হুম আবনা সাবঈ সিনিনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তার 7 বছর তখন তাকে সালাতের আদেশ করো। যখন তার 10 বছর বয়স অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা, যখন তার 10 বছর বয়স তখন সালাতের জন্য তাকে পিটাও, তাকে পিটাও। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, যখন 10 বছর বয়সে তখন তার বিছানা আলাদা করো, পৃথক করো, আলাদা করো, পৃথক করো। যেই সন্তানের 10 বছর বয়স সেই সন্তান একই ল্যাপের ভিতরে একই কাতার ভিতরে থাকতে পারবে না। এই সিদ্ধান্ত ইসলাম দিয়েছে, এই সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, আমি দেই নাই। তাহলে 1 সালাতের আদেশ করতে হবে, 2 সালাত না পড়লে পিটাতে হবে, 3 আপনার থাকার জায়গা পৃথক করতে হবে, আলাদা করে দিতে হবে। কিন্তু আপনি আমি এখনও বুঝি নাই। দেখেন একটা সন্তানকে মানুষ করতে গেলে কত কি লাগে। আর ওই জায়গায় তো আপনি ভুল করেছেন, বড় মস্ত বড় ভুল করেছেন। মনে করেছেন যে আমি নতুন বিবাহ করে নিয়ে এসে যার কী যে একটা আদরের বস্তু পেয়েছি, তার নিয়ম নীতি ছাড়াই ব্যবহার করবো, অতি সহজ। আল্লাহ দিয়েছে এটা আপনার জন্য, আল্লাহ আপনার জন্য একটা রহমত। ওখানে একটা দোয়া আছে যে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কে এই দোয়া পারেন? এই দোয়া ছাড়া যদি আপনি স্ত্রীর কাছে চলে যান আর যদি স্ত্রী ব্যবহার করেন, এই পেট থেকে যতগুলো সন্তান বেরোবে সব শয়তানের গোলামি করবে। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব আমাদের কথায় আছে যে পুরো শরীরে ঘাম, মলম দেবেন কোন জায়গায়? এই অবস্থাটাই সব জায়গায় সমস্যা। আর বলি আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা মেনে চলে না, কেমনে চলবে? অতএব আমি যেটা বলছি সেটা হচ্ছে সব কথার মূল কথা হচ্ছে আমাদের শিক্ষা নেই, আমাদের আসল যেই শিক্ষা সেই শিক্ষা নেই। অতএব সন্তানকে আপনি আল্লাহমুখী করার জন্য পিতামাতার হচ্ছে সবচেয়ে বড় হাত। পৃথিবীর জমিনে যে যত বড় বড় মানুষ এসেছে আপনি একটু তদন্ত করে দেখেন, পৃথিবীর জমিনে যত বড় মানুষই এসেছে সেই মানুষটার পেছনে মায়ের হাত আছে। আপনি গবেষণা করে দেখেন, পৃথিবীর জমিনে যত বড়ই মানুষ এসেছে সেই মানুষটার পিছনে কার হাত আছে? মার হাত আছে, না হলে স্ত্রীর হাত আছে, না হলে মায়ের হাত আছে, না হলে তার স্ত্রীর হাত আছে। আপনি ইমাম বুখারীর জীবনে পড়ে দেখেন, ইমাম বুখারীর জন্য তার মা 2 হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার সন্তানের চোখ অন্ধ, আল্লাহ তুমি আমার সন্তানের চোখে আলো দান করো। মা 2 হাত তুলে নয়ন জোরে কাঁদতে কাঁদতে আল্লাহ তার দোয়া কবুল করে তাকে এত বড় একজন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির সামনে কবুল করেছেন। ইমাম মালিকের জীবনে পড়ে দেখেন, মদিনার মানুষ ইমাম মালিক সে এত কষ্ট করেছে জীবনে, তার মা প্রত্যেক দিনের সকালে অনাহারে না খেয়ে পোশাক পরে, তাকওয়ার পোশাক, সুন্দর পোশাক পরে, ইসলামী পোশাক পরে সে মদিনা বিশ্ববিদ্যালয়ে নাকি পড়াচ্ছে। যতক্ষণ থাকছে ততক্ষণ মা কুগরি মুগরি লাগে আটোসাটো হয়ে এক জায়গায় ছোট মানুষের মতো একবারে নীরব হয়ে বসে থাকছে। সন্তান যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে তখন আবার সন্তানকে নিয়ে বাসায় ফিরেছে। কোনো জায়গায় পাপের সংস্পর্শ এই সন্তানকে লাগতে দেয় নাই। মা কত বড় দায়িত্বশীল আপনাকে আমি বুঝাতে পারি নাই। পৃথিবীর জমিনে যে যত বড় মানুষ এসেছে সেই জায়গায় মায়ের হাত ছিল। আর আপনি চাকরি করবেন, গার্মেন্টস আর বিভিন্ন জায়গায় চাকরি করবেন আর বলছেন যে আমার সন্তানকে মানুষ করবো, অতি সহজ। আর দিন 24 ঘন্টা সন্তানকে চোখে চোখে রাখতে হবে। এখানে একটা কথা বলি, অনেক আছেন যে আপনি কাজের মেয়েকে কাজের বউকে দেখে সন্তান দেখাশোনা করান, আছে কি না? এখান থেকে আপনি বাঁচতে হবে। কাজের মেয়ে কেন আপনার সন্তানকে দেখাশোনা করবে? কাজের মেয়েকে বলবেন তুমি পাক করো, তুমি রান্না করো, আপনার স্ত্রী আপনার সন্তানকে দেখাশোনা করবে, দায়িত্ব আপনার স্ত্রীর।
কাজের মেয়েকে যদি আপনার সন্তানকে দেখাশোনা করেন তাহলে দিনের পথে মানুষ হতে পারবে না। এই দায়িত্ব আল্লাহ সরাসরি মাকে দিয়েছেন। কাজের মেয়ে কেন আপনার সন্তানকে দেখবে? আর আপনার স্ত্রী কেমন আমার সন্তানকে দেখবে? আপনার স্ত্রী আমার স্ত্রী তাহলে দাসী। দিল্লির মেয়ে যদি হতো, বাংলাদেশি মেয়ে পেয়েছেন তো বাঙালি মেয়ে পেয়েছেন তো এই জন্য বুঝতে পারেন না। দিল্লির যদি মেয়ে হতো তাহলে তার মধ্যে কে মাতারি দাসী আদেহ? আমি কি তোমার দাসী, তোমার কাম করনি? তুমি আমাকে যা বলো আমি তাই শুনি। তোমাকে ভাত রান্না করে খাওয়াবো মানে? আমি তো এসেছি তোমার সেবা করার জন্য, আমি তো এসেছি তোমার খেদমত করার জন্য। আমি কেন ভাত পাক করবো? আমি কেন তোমার কাপড় দেবো? বাঙালি মেয়ে পেয়েছেন তো যদি বলে গরুকে পানি খাওয়াও, স্ত্রী বলে পানি খাওয়ালাম। তারপরে কি করো? ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দিলাম, বিছানা ঠিক করো, বিছানা ঠিক করলাম। তারপরে কি করো? তারপরে আরো কিছু ভাত রান্না করো, করলাম। এই তরকারি পাক করো, করলাম। মানে যা বলছেন তাই করে, কিছু তো বলে না। পাইছেন তো, এই জন্য সবই করেন। স্ত্রী এই জন্য আসে নাই, স্ত্রী এসেছে আপনার সন্তানকে দেখাশোনা করার জন্য। একটা হাদিসে থেকে আর রজুল সাইয়্যিদুল মারাতি সাইয়্যিদা বাইতাহা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারী হচ্ছে ঘরের কর্ত্রী আর স্বামী হচ্ছে ঘরের কর্তা। আপনি কি বুঝেন? ফজরের সালাতে আপনি এসেছেন, আপনার সন্তান এখনো বিছানায় ঘুমায়, মানে কি বলতে চান আপনি? নিজেকে কি দেখান? হাজী সাহেব, ধনার্থমান ব্যক্তি। এই সন্তান আপনার জন্য জাহান্নামের কাল হয়ে যাবে। সন্তানকে আসতে হবে, আপনাকেও আসতে হবে। তারই সবচেয়ে পরিবার পরিষ্কার করার উন্নত মানের মাধ্যম হচ্ছে মসজিদের সাথে যোগাযোগ রাখতে হবে সন্তানকে। এখান থেকে আমরা অনেক বঞ্চিত। মসজিদের সাথে সন্তানকে যোগাযোগ রাখতে হবে। সন্তান কোন জায়গায় কোন টাইমে স্টার জালসা চালু হবে, কোন জায়গায় কোন খেলা চালু হবে, টিভিতে কয়টা বাজলে এটা জানে। কোন জায়গায় আড্ডা হয়, কোন জায়গায় মদ খাওয়া হয়, কোন জায়গায় জোর আড্ডা হয়, কোন জায়গায় খেলা হয়, ওই জায়গা চেনে। কিন্তু সন্তান যে মসজিদে যেতে হবে সেই রাস্তা চেনে না। এরকম সন্তান আছে কিনা? আছে। এই সন্তানকে মসজিদে যাওয়ার রাস্তাও চেনাতে হবে। আর মসজিদের সাথে কিভাবে লাগে থাকতে হবে একটা আয়াত দিয়ে আপনাকে আমি বুঝাই দেখি, বুঝেন কিনা। সূরা বাকারা খুলে দেখেন 125 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইব্রাহিম আর তোমার সন্তান ইসমাইল তোমরা দুইজন কি করবে? যারা মসজিদে কাবা ঘরে যারা আসবে রুকু সেজদা করার জন্য, যারা পায়ের ময়লা ফেলে থেকে যাবে, নাকের পটা ফেলে থেকে যাবে, ধুলোবালি ফেলে থেকে যাবে মসজিদে কাবা ঘরের ভিতরে, এই কাবা ঘর তোমরা বাপ বেটা ঝাড়ু দেবে। একথা কে বলছেন? কথা বলেন না কেন? কে বলছেন? আল্লাহ বলছেন, তোমরা এমনভাবে মসজিদের সাথে কাবা ঘরের সাথে লাগে থাকবে বাপ বেটা। 5 ওয়াক্ত সালাতে যে মসজিদের মুসল্লি আসবে, এই মসজিদের মুসল্লির ময়লা যে খেয়ে যাবে, পায়ের ময়লা, এটা তোমরা বাপ বেটা ঝাড়ু দেবে, পরিষ্কার করবে, পবিত্রতা রাখবে। মসজিদের যে জায়নামাজ ময়লা হয়েছে এটা দুই বাপ বেটা পরিষ্কার করবে। মসজিদে কোন জায়গায় বালক নাই, বাপ বেটা লাগিয়ে দেবে। মসজিদের যা কিছু লাগবে বাপ বেটা দেখাশোনা করবে। তাহলে কি বুঝলেন? আমাদের দেশের মানুষ সবচেয়ে যে মসজিদ পরিষ্কার করে মসজিদ ঝাড়ু দেয় তাকে নিম্ন পর্যায়ের মানুষ বলা হয়। অযোগ্য মন্ত্রী সাহেব, তোমাকে মসজিদ ঝাড়ু দিতে হবে, মরলি তোমার খবর আছে। শুধু ইমামের উপর দায়িত্ব দিয়েছে মানে তোমাকেও ঝাড়ু দিতে হবে। চেয়ারম্যান সাহেব, যেদিন তোমার মাথায় এটা ঢুকবে সেদিন তুমি মুমিন, যেদিন তোমার মাথায় এটা ঢুকবে না সেদিন তুমি মুমিন নয়। স্বয়ং নবীকে আল্লাহ আদেশ করেছেন। ইব্রাহিম নবীকে আপনি কি মনে করেন? ইব্রাহিম নবীর পরে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীর পিতাকে আবলম্বে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ বলছেন তুমি মসজিদ ঝাড়ু দেবে। আর মুহাম্মাদের জীবনে তো আপনি দেখেনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি মসজিদের সামনে কপ ফেলে থেকে গেল, আল্লাহর নবী বলছেন আমি নিজের হাত দিয়ে তা পরিষ্কার করলাম। বুখারী হাদিস। আপনি কেটা? ও আপনি শুধু পদে আছেন, পদে থাকেন, সমস্যা নেই। দুই চোখ বন্ধ হলে পদ আরেকটা দেখাবে, ফেরেশতা মুনকার নাকির রেডি হয়ে আছে। পদে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়ে দেখেন, সবচেয়ে উন্নত মানের শ্রেষ্ঠ নারীদের ভিতরে তারই 1 নম্বর শ্রেষ্ঠ নারীদের ভিতরে একজন মারিয়াম আলাইহিস সালাম। তার জীবনে পড়ে দেখেন বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, যে মসজিদ পরিষ্কার করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল, তার কাজ কি? ঝাড়ু দেওয়া। তার বিবরণ, তার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে আয়াত নাজিল করেছেন সে মারিয়ামের সম্পর্কে। তার কোনো কাজ ছিল না, শুধু মসজিদ পরিষ্কার করা। আর আজকে সবচেয়ে বড় অসহায় যারা মসজিদের ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে, তাদেরকে নিম্ন পর্যায়ে ধরা হয়েছে।
অতএব বিদ্যার সমস্যা আছে। যে ব্যক্তি দৈনিক 5 বার মসজিদের সাথে যোগাযোগ না রাখে তাকে মুসলিম বলা যাবে না, তাকে মুসলিম বলা যাবে না, তাকে মুসলমান বলা যাবে না। সে মুসলিম কি না তার সন্দেহ আছে। অতএব এখান থেকে আপনার বাঁচতে হবে। তাহলে বলছিলাম শেষ পর্যায়ে যে কথা বলছি সেটা হচ্ছে আপনার সন্তানকে মসজিদমুখী করতে হবে, মসজিদের রাস্তা আপনাকে দেখাতে হবে। অতএব এখান থেকে যদি আপনি বঞ্চিত থাকেন তাহলে সন্তানকে আল্লাহ রাস্তায় নিয়ে আসতে পারবেন না, সুসন্তান আপনি গড়ে তুলতে পারবেন না, আর পরিবারও পরেজগার দিনদার স্বচ্ছ হবে না। নিশ্চিত থাকুন আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে তুমি সঠিকটা বোঝার মতন তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতগুলো কথা বললাম আল্লাহ প্রত্যেকটি কথা অনুযায়ী আমাদেরকে তুমি আমল করার মতন তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা